হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়াজিদের বিরোধিতা করলেন এবং তার কাছে বায়াত গ্রহণ করতে কি করলেন? অস্বীকার করলেন। অস্বীকার করলেন। এইদিকে আবার কুফার বাসিন্দা যারা আছে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলেন যে আপনি আমাদের গোত্রে চলে আসুন এবং আপনার হাতে আমরা এই খেলাফতের দায়িত্ব এবং নেতৃত্ব আপনার হাতে আমরা দিব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে তার পরিবার সহ আরো অনেকজনকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পর তিনি যখন কারবালার ময়দানে তখন তিনি উপস্থিত হলেন, তখন এই দিক দিয়ে ইয়াজিদ তার সৈন্যকে পাঠিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ঘেরাও করো, তাদেরকে কি করো? বন্দী করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কেমন বা কেমন কি এবং কত বড় বড় নিয়ামত দান করেছেন, এটা তার কিছু নিয়ামত আমরা দেখলে বুঝতে পারি। সাধারণত আমরা আমাদের শুধু শরীরের দিকেই চিন্তা করে বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। যেমন 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, এটাও আল্লাহ তাআলার একটা কি নিয়ামত। এরকম ভাবে মুহররম মাস, এটাও কি আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত। এমন একটি নিয়ামতের দিন, নিয়ামতের মাসে আশুরার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মজলিস করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মুখ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিহাস অনেক বড়, ইতিহাস সবার পক্ষে পড়া সম্ভব হয় না। তবে আজকে আমি 10 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত কারবালা ও মুহররম এবং আশুরার ইতিহাস বলবো। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বর্তমান সমাজে যুবকদের অবস্থা এমন, যদি তাদেরকে বলা হয় 10 জন নায়কের নাম বলতে, তারা সুন্দর করে 10 জন নায়কের নাম বলে দিবে, কিন্তু যদি 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করা হয়, তারা সাহাবীদের নাম বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইতিহাস পড়তে হবে, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানতে হবে। আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের ইতিহাস না জানার কারণে বাংলাদেশে নাস্তিক দিয়ে ভরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিক যেন মানুষ না হয়, এই জন্য আমরা যেমন মাদ্রাসায় পড়ি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, এমনি ভাবে বর্তমান সরকারের উচিত স্কুল কলেজের মধ্যেও ইসলামের শিক্ষাগুলো ঢুকানো। ইসলামের শিক্ষা যদি স্কুলের মধ্যে থাকে, তাহলে স্কুলের ছাত্ররা কখনো কি হবে না? নাস্তিক হবে না। কি হবে না? এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে যে মুহররমের ইতিহাসটা কোথা থেকে এসেছে এবং খেলাফতের সূচনা কিভাবে হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর
খেলাফতের দায়িত্ব পালন করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 2 বছর সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালন করেন। 2 বছর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন এবং তিনি দুনিয়া থেকে বিদায় নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর এখন খেলাফতের দায়িত্ব কে নেবে? এরপরে খেলাফতের দায়িত্ব নেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস 3 দিন খেলাফতের দায়িত্ব পালন করেন। কয় মাস, কয় বছর? 6 বছর। 10 বছর 6 মাস 3 দিন খেলাফতের দায়িত্ব পালন করেন। তো হঠাৎ করে একদিন তিনি ফজরের নামাজ পড়ছিলেন। এমতো অবস্থায় অগ্নি পূজকদের একজন দাস পিছন থেকে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেন, যার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এখন আসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর এখন খেলাফতের দায়িত্ব কে পালন করবে? তখন খেলাফতের দায়িত্ব পালন করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12 বছর খেলাফত এর দায়িত্ব পালন করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, তখন তার খেলাফতের সময় উগ্রবাদী কয়েকটি গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। যেমন বর্তমান সময়ে উগ্রবাদী একটি দল ছিল, এই দলটির নাম কি? আপনারা কেউ জানেন না এই দলটির নাম? উগ্রবাদী যে দল ছিল আওয়ামী লীগ দল, এই দলের কথা কি ভুলে গেছেন? এই দল এমন একটি দল ছিল, অসহায় মানুষদের উপর কি করত? জুলুম করত, অত্যাচার করত। এমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, তখনও উগ্রবাদী কয়েকটি দল কি হয়েছিল? গঠন হয়েছিল। এই আওয়ামী লীগ সরকার থাকতে যেমন ভালো মানুষ উলামা ইকরামদেরকে কি করতে চাইতেন? হত্যা করতে চাইতেন। কি করতে চাইতেন? হত্যা করতে চাইতেন। এমনি ভাবে ওই উগ্রবাদী দলগুলাও চাইলো যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করব? হত্যা করে ফেলব। তো একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। এমতো অবস্থায় ওই উগ্রবাদী যে দলগুলা আছে, ওই দলরা কি করেছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে শহীদ হয়ে গেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব নেবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে সিরিয়া ও শাম দেশের নাম শুনেছেন? সিরিয়া তৎকালীন সময় সিরিয়া ও শাম দেশের গভর্নর ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো ওই দিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খেলাফত এর দাবি করে বসলেন, তিনিও খলিফা হবেন। এইদিকে মক্কা মদিনার অনেকজনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে
এই যুদ্ধকে বলা হয় সিফফিনের যুদ্ধ। আপনারা যখন ইতিহাস পড়বেন তখন দেখবেন এই যুদ্ধকে বলা হয় সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধে বহু সংখ্যক লোক মারা যায়। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দলে ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দলে ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। এখন সকলেই মিলে পরামর্শ করলেন যে এই যুদ্ধটা আমরা বন্ধ করব, কোনো একটা সমাধানের মধ্যে আনব, সমাধান করে দিব এই যুদ্ধটা যাতে থেমে যায়। এই যুদ্ধটা থামানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের দলের মধ্য থেকে আরেকটি দল বের হলো। কিন্তু একটি দল বের হলো, যেই দলটিকে গঠন করা হলো এই যুদ্ধকে কি করার জন্য, থামানোর জন্য। তো এই দল আসার পরে তারা কি বলতে লাগলো যে আমরা কাউকেই মানি না, আমরা আলীকেও মানি না, মুয়াবিয়াকেও মানি না। এইদিকে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল থেকে 12,000 লোক তারা বের হয়ে গেল। তাদেরকে বর্তমান সময়ে আমরা খারিজি বলে থাকি। বাংলাদেশে একটি দল আছে যাদেরকে আমরা কি বলি, খারিজি বলি। এইদিকে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এই যে 12,000 সৈন্য যে বের হয়ে গেছে তাদের সাথে যুদ্ধ বেঁধে গেছে। কি বেঁধে গেছে? যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধ বেঁধে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দলের লোকেরা ওই যে খারিজি 12,000 লোক তাদের অধিকাংশকেই তারা দমন করে ফেলেছে, মেরে ফেলেছে। কিন্তু কিছু কিছু কয়েকজন বিভিন্ন জায়গায় তারা বেঁচে গেছে। এই যে যারা বেঁচে গেছে, বেঁচে যাওয়ার কারণে তারা পরিকল্পনা করতেছে এমন একটি দিন ঠিক করতে হবে, ওই দিনে আমরা কি করব, যে 4 জন সাহাবী আছে এই 4 জন সাহাবীকে আমরা হত্যা করে ফেলব। 4 জন সাহাবীর নাম মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই যে খারিজিদের যারা বেঁচে আছে তারা পরিকল্পনা করতেছে এই 4 জন সাহাবীকে আমরা একসাথে হত্যা করে ফেলব। 17 রমজান তারা ঠিক করলো, ওই দিন তারা কি করবে, তাদেরকে হত্যা করে ফেলবে। ঠিক ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাচ্ছিলেন। হঠাৎ করে পিছন থেকে একজন এসে আঘাত করেন। আঘাত করার ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে শহীদ হয়ে যান। অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দ্বারা আঘাত করা হয়। আঘাত করার ফলে তিনি মৃত্যুবরণ করেন না, তবে বেঁচে যান। এবং আবু মুসা আশআরী ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও বেঁচে যান। এখন ইতিহাস হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর এখন খেলাফতের দায়িত্ব কে পালন করবে? তখন সবাই পরামর্শ করলেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। খেলাফতের দায়িত্ব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস এই দায়িত্ব পালন করেন। কিন্তু এই দায়িত্বকালীন সময়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন দাঙ্গা ফাসাদ, রক্ত ফাসাদ এবং রক্তপাত বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি এই দায়িত্বটা কি করব, ছেড়ে দিব। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি মদিনায় চলে যান তার পরিবার নিয়ে। এবং মদিনায় তিনি কি করতে থাকেন, সেখানে ইবাদত বন্দেগী করতে থাকেন।
কিন্তু তিনি যে এক সময় রাজনীতিতে ছিলেন, এই কারণে তার কিছু শত্রু রয়ে গেছে, যারা চাচ্ছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলবে। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মৃত্যুবরণ করে, তাহলে আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই খেলাফতের দায়িত্ব আসবে। এর থেকে ভালো আমরা তাকে কি করি, হত্যা করে ফেলি। তো তারা একটি গোপন চক্র তারা চিন্তা করল, তার পরিবারের সাথে তারা যুক্ত হয়ে এবং তার পরিবারকে ধোঁকা দিয়ে একদিন খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হলো। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষ খাওয়ার পর তিনি অনেকদিন অসুস্থ থাকেন। অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। এইদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর আগেই খেলাফতের দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছেন, দিয়ে গেছে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আবার তার ছেলে, তার নাম হলো ইয়াজিদ। ইয়াজিদের নাম শুনছেন সবাই? ইয়াজিদের হাতে সে কি করছে, খেলাফতের দায়িত্ব দিছে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন কিছুদিন পর। তখন ইয়াজিদ সে কোরআন হাদিস অনুযায়ী খেলাফতের দায়িত্ব কি করতেছিল না, পালন করতেছিল না। আর ইতিহাসের তখনই প্রথম যে রাজতন্ত্র, মানে বাবার পরে ছেলে খেলাফতের দায়িত্ব পেয়েছে। এর আগে সূরার মাধ্যমে খেলাফতের দায়িত্ব দেওয়া হতো। তো ইয়াজিদ যখন কোরআন হাদিসের বিরোধিতা করে, কোরআন হাদিস অনুযায়ী সে কি করতেছে না, আইন চালু করতেছে না, তখন অনেক সাহাবী ইয়াজিদকে কি করতেছিল না, মানতেছিল না। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, মারা গেছেন না? আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেক ভাইয়ের নাম কি, হুসাইন। তাদেরকে কি করতে বলছে, বন্দী করতে বলছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার সহ তারা কারবালার ময়দানে তাদেরকে আটক করে রাখা হয়। সেখানে তারা 7 মুহররম তাদেরকে কি করা হয়, তাদের খাবার দাবার এবং পানি বন্ধ করে দেওয়া হয়। 3 দিন তাদের এই খাবার দাবার পানি বন্ধ থাকে। বন্ধ থাকার পর 9 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যে সব সাথী ছিল তারা যুদ্ধের জন্য কি হয়, প্রস্তুতি নেয়। যে ওই যে ইয়াজিদের বাহিনী যারা তাদেরকে কি করছে, যারা ঘেরাও করে রাখছে তাদেরকে, তাদের সাথে কি করবে, যুদ্ধ করবে। তো 10 মুহররম কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন সাথী তারা শহীদ হন সেখানে। এটাই ছিল কারবালার ইতিহাস। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গেছিলেন, আমার নেতৃত্ব কি নাই, প্রয়োজন নাই। আমার প্রয়োজন হলো হক কথা বলা। কি কথা বলা, হক কথা বলা। এই জন্য আমরা জীবনে যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেখানেই নেক না কেন, আমাদের কাজ একটাই থাকবে, সেটা হলো কি হক কি বলা, হক কথা বলা। কি বলা, হক কথা বলা। হক কথা বলার কারণে যদি তোমার শাস্তি হয়, হক কথা বলার কারণে যদি তোমাকে জেলে যেতে হয়, হক কথা বলার কারণে যদি তোমাকে মার খেতে হয়, এরপরে হক কথা বন্ধ করা যাবে না। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমাদের সাহাবী পূর্বপুরুষ যারা ছিল, কেউ কখনো বাতিলের সাথে কি করে নাই, আপোষ করে নাই। আমাদেরকে কি করা যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না। বাতিলকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ বাতিলকে প্রশ্রয় দিলে তারা ইসলামকে দমন করার চেষ্টা করবে। যুগে যুগে কাফের মুশরিক তারা এসেছে এই ইসলামকে কি করার জন্য, দমন করার জন্য। কিন্তু ইসলাম পূর্বেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এই জন্য এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দ্বারা বুঝতে পারলাম যে যে হক তাকে হক বলতে হবে, আর যে বাতিল তাকে কি বলতে হবে? বাতিল বলতে হবে। বাতিলের নিচে কখনো মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।